ফ্রিতে প্রোডাক্ট বা সার্ভিস সেল করে কি প্রফিট আনা সম্ভব? আশ্চর্য হলেও সত্যি এইটা 100% সম্ভব। যেমনটা করেছিল ভিস্তা প্রিন্ট। 1999 সালে প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নেয় ভিস্তা প্রিন্ট। তখন প্রিন্টিং ইন্ডাস্ট্রি অলরেডি একটা স্যাচুরেটেড মার্কেট। তাহলে ভিস্তা প্রিন্ট এখানে কিভাবে কম্পিট করবে? ওরা কি করলো জানেন? ভিস্তা প্রিন্টের মাধ্যমে আপনি 250টা কালারফুল বিজনেস কার্ড অর্ডার করতে পারবেন একদম ফ্রিতে। জাস্ট শিপিং চার্জ দিতে হবে অনলি $5.67, যেখানে আপনি অন্য খান থেকে যদি অর্ডার করতেন সেক্ষেত্রে আপনাকে $85 থেকে $300 আপনার খরচ পড়ে যেত। তবে এখানে একটা বাট আছে, অনেক বড় ধরনের একটা বাট। আপনাকে শুধুমাত্র তাদের ফিক্সড করা 40টা ডিজাইনের মধ্যে থেকে নিতে হবে এবং ডেলিভারি টাইম লাগবে 3 সপ্তাহ। এইখানেই হচ্ছে মজা। আপনি যদি আপনার মতো ডিজাইন করে কাস্টমাইজ করেন এবং এক্সপ্রেস ডেলিভারি চান, অর্থাৎ দ্রুত যদি ডেলিভারি চান, তাহলে আপনাকে এক্সট্রা কিছু চার্জেস দিতে হবে। এই সিম্পল স্ট্র্যাটেজিটা এত ভালো কাজ করে যে 2009 সালে, অর্থাৎ তাদের বিজনেস শুরু করার 10 বছরের মধ্যে 1,70,00,000 মানুষ তাদের সার্ভিস ব্যবহার করে। সিমিলারলি অ্যামাজন ফ্রি শিপিং নিয়ে একটা মজার প্রমোশনাল অ্যাক্টিভিটি করে। অ্যামাজন থেকে যদি আপনি একটা বই কিনেন এবং তার সাথে আপনি এক্সট্রা আরেকটা বই কিনেন, তাহলে অ্যামাজন আপনাকে ফ্রি শিপিং দিবে। এটা প্রত্যেকটা কান্ট্রিতে তারা করেছিল, শুধুমাত্র একটা কান্ট্রি বাদে, ফ্রান্সে শিপিং চার্জ ধরা হয় মাত্র $1, যেটা অলমোস্ট 20 সেন্টসের মতো, খুবই কম সেই তুলনায়। রেজাল্ট কি হয় জানেন? প্রত্যেকটা দেশের সেলস সেই লেভেলের বেড়ে যায় এক্সেপ্ট ফ্রান্সে। দেখেন, $1 এবং 0 এটার মধ্যে ডিফারেন্স কিন্তু তাদের জন্য খুব একটা না, বাট স্টিল তাদের ডিসিশন মেকিং এ দেখেন কিভাবে এফেক্ট করেছে। এইটাই হচ্ছে নিউরো মার্কেটিং একটা মজার খেলা। এইটাকে বলছে হ্যাপিনেস হাইপোথিসিস। আমরা ফ্রি জিনিসকে অনেক বেশি পরিমাণের ওভার ভ্যালু দেই। একটা এক্সপেরিমেন্টের কথা বলি। 4টা কাউন্টারে 4 রকমের চকলেট রাখা হয়, 2টা খুবই দামি আর 2টা নর্মাল। কিন্তু এদের মধ্যে 3টা চকলেট একদম কম দামি আর বাকি একটা একদম ফ্রিতে দেওয়া হচ্ছিল। কাস্টমার রেটিং এ ওই ফ্রি চকলেটটার টেস্ট ছিল সবচেয়ে বেশি। এটাকে বলা হয় জিরো প্রাইস ইফেক্ট, যেটা আমার কাছে একটু ওয়েয়ার্ড লাগছিল, কারণ দাম কম মানে কি মান কম। কিন্তু এখানে একটা জিনিস বলি, দাম কয় টাইপের হয় যদি আমি সিম্পল ভাবে চিন্তা করি। একটা হচ্ছে নর্মাল দাম, একটা হচ্ছে নর্মালের থেকে একটু বেশি দাম, আরেকটা হচ্ছে নর্মাল থেকে একটু কম দাম, আরেকটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি, মানে কোনো টাকাই লাগবে না, 0 টাকা। নর্মাল প্রাইসের থেকে কম দাম যেটা, এটার ভ্যালু কিন্তু কম হবে অলওয়েজ কম্পেয়ার টু নর্মালের থেকে বেশি দামের প্রোডাক্টের তুলনায়। কিন্তু ফ্রি প্রোডাক্টসের ভ্যালু আমাদের সব সময় বেশি থাকবে আমাদের মাইন্ডে, কনসিয়াসলি অর সাবকনসিয়াসলি। এনিওয়েজ, হ্যাপিনেস হাইপোথিসিসটা ওয়ার্ক করে 2টা কারণে। 1, ফ্রি জিনিস মানুষকে অনেক খুশি করে। 2, ফ্রি জিনিস মানুষের ডিসিশন মেকিং প্রসেসকে এফেক্ট করে। যেমন ধরেন গ্রামারলি, আপনি যখন কোনো কিছু টাইপ করছেন, গ্রামারলি কিন্তু আপনাকে কারেক্ট করে দেয় এবং সঠিকটা আপনাকে দেখায়। ইভেন আপনাকে দেখে দেখেও কিন্তু সেটা টাইপ করতে হবে না, অটো কারেক্ট করে আপনি এক ক্লিকে এটা ফিক্স করে ফেলতে পারবেন। কিন্তু আপনি যদি প্লেজারিজম চেক করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে গ্রামারলি পেইড ভার্সনটাই নিতে হবে। এই যে আপনাকে এতদিন ফ্রিতে সার্ভিস দিচ্ছে এবং সেই সার্ভিসটাও বেশ ভালো, আপনিও প্রোডাক্টে কিন্তু খুব খুশি। সো ফর এক্সাম্পল, আপনার যদি প্লেজারিজম চেক করাই লাগে, তাহলে কিন্তু আপনি গ্রামারলিকেই চুজ করবেন কম্পেয়ার টু অন্য সফটওয়্যার। নতুন কোম্পানিরা যখন মার্কেটে আসে, তখন কাস্টমার অ্যাকুইজিশন করতে তাদের সবচেয়ে বেশি প্যারা খেতে হয়। এখনকার দিনে SaaS বা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস ভেন্ডরদের কিন্তু কোনো অভাবই নাই। এত শত শত কম্পিটিটরদের ভিড়ে ব্র্যান্ডগুলো তাহলে দাঁড়াবে কিভাবে? একটাই ওয়ার্ড হচ্ছে ফ্রি। কোভিডের শুরুতে জুম, এখনকার সময় ক্যানভা বা গেমিং ইন্ডাস্ট্রির জায়ান্ট ভ্যালোরেন্ট, আপনি কারেন্ট ওয়ার্ল্ডের লিডিং SaaS গুলোর দিকে তাকালে দেখবেন সবগুলোই ফ্রিমিয়াম দিয়ে মার্কেটে ভরা। আচ্ছা, ফ্রিতে না হয় প্রোডাক্টসগুলো দিলাম, অনেক কাস্টমার আসলো, ফ্রিতে আমার সার্ভিস নিলেও ভালো কথা। এই ফ্রি যে কাস্টমারগুলো, এইগুলোকে আমি পেইড কাস্টমারে কিভাবে কনভার্ট করব?